শেয়ার বাজারের সব দিকপাল এক ছাদের নিচে, তারপরও একদিনে দেশের প্রধান শেয়ার বাজারে 231 পয়েন্ট দরপতন নিয়ে উদ্বেগ দূরে থাক একটি শব্দ উচ্চারণ করলেন না কেউই। ঢাকায় শেয়ার বাজার নিয়ে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আশ্বস্ত করেছেন ইসলামিক স্টক এক্সচেঞ্জ চালুর। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ গত 18 মাসে তাকে কত টাকা জরিমানা করা হয়েছে সেই ফিরিস্তিও দিয়েছেন। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। রোমান সম্রাট নিরোর কথা মনে আছে নিশ্চয়ই। 64 খ্রিস্টাব্দে গ্রেট ফায়ার অব রোম নামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোম শহরের বড় অংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু তা নিয়ে সম্রাট নিরোর কোনো মাথা ব্যথাই ছিল না, বরং তিনি তখন বাঁশি বাজাচ্ছিলেন। ঢাকায়ও যেন খানিকটা এমন ঘটনার পুনরাবৃত্তি। 8ই মার্চ 2026 কোনো এক রহস্যময় কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে রীতিমতো ধস নামে। 231 পয়েন্ট নাই হয়ে যায় দিন শেষ হওয়ার আগেই। দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা যখন কপাল চাপড়াচ্ছেন, ঠিক সে সময় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফের আয়োজনে শেয়ার বাজার নিয়ে জ্ঞানগর্ভ আলোচনায় হাজির অর্থ পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধিদের নেতারা। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে সাথেই প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5,23,00,000 টাকা আদায় হয়েছে। আমরা কেন আমাদের পুঁজিবাজারকে স্ট্রং করতে পারলাম না? আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপগুলো কোথায়? আমাদের এমপ্লয়াররা কেন ব্যাংক থেকে লোন করবে এবং ব্যাংকগুলোকে ঝামেলা ফেলে দেবে? গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 359 পয়েন্ট, বাজার মূলধন কমেছে 20,413 কোটি টাকা। অবশ্য তা নিয়ে কোনো উদ্বেগ দেখা গেল না প্রধানমন্ত্রীর উপদেষ্টার। বললেন, বিএনপির সময়ে কখনোই শেয়ার বাজারে কারসাজি হয় না। আমরা আসলে দেখতে চাই বাংলাদেশে ইসলামিক স্টক এক্সচেঞ্জ হোক এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আপনার গালফ কান্ট্রির লোকেরা এসে এখানে ট্রেড করুক। সর্বজনের মালিকানা তৈরি করতে চাই। ঢাকার ফার্স্ট হোটেলে ওই আলোচনায় গণমাধ্যমে শেয়ার বাজার নিয়ে কাজ করছেন এমন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।